নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমি কিন্তু বেশি একটা ভালো নেই। কেন বলছি সেটা কিন্তু তোমরা সবাই দেখতে পাচ্ছ। দেখো, আজকে নয়, এটা হচ্ছে গতকালকে ভিডিওটা। গতকালকে বিকালে আর কি ছোট ছেলেকে নিয়ে না, বড় ছেলেকে নিয়ে আর কি ডাক্তারের কাছে গেছিলো। প্রচণ্ড জ্বর, আবার অ্যালার্জিতে চাপ দিয়েছে, নাক মুখ ফুলে গেছে। অনেকগুলো ওষুধ নিয়ে আসছে, তো সেই ওষুধগুলো খাওয়াতে হবে। তাই আজকে এখন দেখছি, দেখে ওকে খাওয়াতে হবে। যেটা দেখছো আমার হাতে যে ওষুধটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ। ওটাকে জল দিয়ে কি গুলাবো, তারপর আর কি খাওয়াতে হবে। অনেকগুলো ওষুধ দিয়েছে, ডোজ দিয়েছে, সিভিট দিয়েছে, 3-4টা সিরাপ দিয়েছে। অনেক জ্বর, গায়ে প্রচণ্ড জ্বর আসার পরে তার একটা ডোজ দিয়েছি, 2টা ডোজ দিয়েছে, 2টো মলম দিয়েছে। কারণ গায়ে প্রচণ্ড অ্যালার্জিতে চাপ দিয়েছে। কারণ অ্যালার্জি এত পরিমাণে চাপ দিয়েছে যে ওর নাক মুখ হাত সবটা ফুলে গেছে। তোমরা দেখো, দেখো, আমি কিন্তু ওকে একটা করে সব ওষুধটাই ওকে খাওয়ালাম। এখন ওই যে আরেকটা ওষুধ আছে, ওটা খাওয়ালে হয়। ও কিন্তু ওষুধ তুমি খেতে চায়নি, ও বলছিল মা ওষুধ খুব বিরক্ত লাগে, ওষুধ খাবো না। তারপর বললাম যে ওষুধ না খেলে কী করে হবে, ওষুধটা খেয়ে না। ওই যে দেখছো শোয়া, ওটা হচ্ছে আমার মামাতো দেওর। ওটা অনেক ফাজিল, বাচ্চাদের মতো দুষ্টামি করে। এসেই শুয়ে পড়ছে, আমাকে বলছে চা করে দাও। তা কী রান্না করছো? তা চানাচুর মুড়ি মেখে দাও। তাই ওকে ভাইয়ের মতোই মনে করি, কারণ আমার 2টো ভাই বাবার বাড়িতে কখনো বেশিরভাগ আসে না। আমি আসতে বললেও আসে না, কারণ দোকানের কাজ করে তো। তো দেখ, আমি কিন্তু ওকে সব ওষুধগুলো খাইয়ে দিলাম। এর ভিতরে আবার মা আসছে, মা এসে এবার ওর সাথে কথা বলছে চা করো। আমি এবার বলতেছি যে ঠিক আছে, চা করছি, ওকে ওষুধটা খাইয়ে নি।
তো আমার কিন্তু হয়ে গেছে ওষুধ খাওয়ানো। এই হচ্ছে কালকে আজকে সকালের ভিডিও। দেখো ওর নাক মুখটা কতটা পুরো রেয়ে দিয়েছে ওষুধ। দেখো কি কি ওষুধ দিয়েছে তোমাদের সাথে শেয়ার করি। বাচ্চাদের খুব সাবধানে রাখবে। এখন কিন্তু প্রচণ্ড সবারই কম বেশি জ্বর, হাত পা ব্যথা, মাথা ব্যথা, কাশি এগুলো হয়ে থাকে। ওর কখনো অ্যালার্জি ছিল না, ওর এই প্রথমবার অ্যালার্জিতে এরকম চাপিয়ে দেখো কতগুলো ওষুধ দিয়েছে। আরও একটা সিরাপ আছে ওই পাশে। দেখো রুটি ডিম দিয়ে ভেজে দিচ্ছি, সেটা খাচ্ছে। এই দেখো আমার ছেলের অবস্থা কি। ওর জন্য সবাই আশীর্বাদ করবে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দেখছো, তো ওকে খাইয়ে চা খাওয়ালাম, খাইয়ে তারপর ভাবছি ওষুধ খাওয়াবো। আর দেখো সাথে কিন্তু তারপরও অনেকটা একটু মেঘলা মেঘলা লাগতেছে। পুরো রোদ এখনো ওঠেনি। এর মধ্যে দেখো আমি কিন্তু দুপুরে রান্নাবান্না কমপ্লিট করেছি। সেটা শেয়ার করতে পারিনি, কারণ আমি বাসায় একা, তো আমার খুব কষ্ট হয় শেয়ার করতে, ভিডিও করতে। তাই পারি না ভিডিও বানাতে, অনেক টাইম লাগে। তো দেখো এর ভিতরে আমি যা পারি সবটাই তোমার কাছে সাথে আস্তে আস্তে শেয়ার করবো। আর দেখো পাশেটা হচ্ছে ডাল ভর্তা, কচু ভর্তা আর কচু শাক। তারপরে দেখো স্নান টান করে কিন্তু আমি যে পুজোর কাছে চলে এসেছি, পুজো দেবো। তো দেখো এখন তো কিন্তু আমি পুজোটা দেওয়া শুরু করিনি, কেবল আমি আসলাম আর এই যে নিজের হাতে বানালাম এটা। তো দেখো কালকে কিন্তু মা অনেকগুলো ফুল পেয়েছিল, আমি কিন্তু শেয়ার করছিলাম। দেখো আজকে কিন্তু অল্প ফুল। আর এই যে কাপড়টা দেখাইছিলাম, এটা কিন্তু আমার নিজের হাতে বানানো। দেখো আজকে যেহেতু ফুল অল্প, মনটাও বেশি একটা ভালো লাগছে না, কিন্তু অল্প হলে কী হবে, পুজোটা দেবো আমার মন ভরে, ভক্তি ভরেই আমি পুজোটা দেবো। দেখো আজকে অল্প ফুল। দেখছো আমার আসনটা একটু ফাঁকা ফাঁকা লাগে, কারণ ঠাকুরের ছবিগুলো অল্প,